হ্যালো এভরিওয়ান। আজ বলবো গর্ভাবস্থায় কিশমিশ এবং কাঠবাদাম খেলে গর্ভের সন্তানের কি হতে পারে, খাওয়ার সঠিক নিয়ম কি এবং সতর্কতা সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। তো প্রথমেই বলি গলাটা একটু বসে গেছে, তার জন্য এমন শোনাচ্ছে কথাটা। তো যাই হোক, গর্ভাবস্থায় কিশমিশ এবং কাঠবাদাম খাওয়া গর্ভবতী এবং গর্ভস্থ শিশুর জন্য অনেক স্বাস্থ্য উপকারী। উভয়ের মধ্যে একই পুষ্টিগুণ পাওয়া যায়, তাই উভয়ের উপকারিতাও একই। তো প্রথমেই জানুন কিশমিশ খেলে কি হতে পারে। অ্যানিমিয়া থেকে মুক্তি পাওয়া যায়। গর্ভাবস্থায় শরীরে আয়রনের অভাবের কারণে অ্যানিমিয়ার সমস্যা হতে পারে। এমন অবস্থায় শরীরে আয়রন সরবরাহ করা প্রয়োজন। আয়রন লোহিত রক্ত কণিকা বাড়াতে কাজ করে, ফলে রক্ত শূন্যতার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিশমিশ খেলে আয়রন পাওয়া যায়, তাই গর্ভাবস্থায় কিশমিশ খাওয়া উপকারী হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এছাড়া গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যর অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে কম শারীরিক পরিশ্রম, কম ফাইবার এবং তরল গ্রহণ। শরীরে পর্যাপ্ত পরিমাণে ফাইবার সরবরাহ করে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিশমিশ খেলে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, যার কারণে কোষ্ঠকাঠিন্য সমস্যা কিছুটা হলেও সেরে যায়। এছাড়া জন্মগত ত্রুটি প্রতিরোধ করে। অনেক শিশুর গর্ভের সমস্যা হতে থাকে। এরকম একটি সমস্যা হলো নিউরাল টিউব ডিফেক্ট। পর্যাপ্ত ফলেট অর্থাৎ ফলিক অ্যাসিড খাওয়ার মাধ্যমে এটি প্রতিরোধ করা যেতে পারে। এই সমস্যা থেকে শিশুকে রক্ষা করতে কিশমিশ খাওয়া যেতে পারে, কারণ এতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায়। এছাড়াও ফলিক অ্যাসিডযুক্ত খাবারও সাধারণ মানুষের জন্য উপকারী। তাছাড়া কিশমিশ হাড়ের জন্য উপকারী। গর্ভাবস্থায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে হাড় মজবুত হয়। ক্যালসিয়াম গর্ভবতীর হাড় মজবুত করলেও ভ্রূণের হাড় গঠনে সাহায্য করে। এটি হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। কিশমিশ খেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, তাই বলা যায় কিশমিশ শক্ত হাড়ের জন্য উপকারী। এছাড়া শরীরে শক্তি যোগাতে কাজ করে। কিশমিশ শক্তির ভালো উৎস হিসেবে বিবেচিত হয়, যা গর্ভ অবস্থায় শরীরে শক্তি যোগাতে পারে। এর সাহায্যে গর্ভ অবস্থায় দুর্বলতা দূর করা যায়। এবার চলুন গর্ভ অবস্থায় কাঠবাদাম খেলে কি হতে পারে। গর্ভবতী মা ও শিশুর জন্য বাদাম খুব উপকারী খাদ্য। মা ও গর্ভের শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাদাম কার্যকারী। তবে গর্ভবতী মায়েরা বোঝেন না কোন বাদাম তার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, কতটুকু পরিমাণে খাওয়া উচিত আর কিভাবে খেলে হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ বিপদ হতে পারে। তো চলুন এবার জানুন যে কাঠবাদাম খেলে কি হতে পারে। গর্ভধারণের পর গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অনেক নারীরাই গরুর দুধ খেতে পারেন না, ফলে শরীরের পুষ্টির ঘাটতি দেখা দেয়। গরুর দুধের বিকল্প হিসেবে খেতে হবে আমন্ড বাদাম অর্থাৎ কাঠবাদাম। দৈনিক একটু কাঠবাদাম খেলে সেটি আপনার গরুর দুধের চাহিদা অনেকাংশেই পূরণ করে ফেলবে। যাদের অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া বাদাম খাওয়া উচিত নয়। মনে রাখা ভালো, গর্ভবতী মা ও শিশু সুরক্ষা সবার আগে চিকিৎসকের পরামর্শকে গুরুত্ব দিতে হবে। বাদামে উচ্চমাত্রায় প্রোটিন আছে, তাই এটি শিশুর মাংসপেশি গঠনে সাহায্য করে থাকে এবং শিশুর ওজন বাড়াতেও সাহায্য করে। এছাড়া কাঠবাদাম খেলে ত্বক ও চুলের উন্নতি ঘটে, যেহেতু বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। ভিটামিন ই ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গর্ভবতী মা নিয়মিত বাদাম খেলে শিশুর ত্বক ও চুল ভালো হয়। শিশুর হাড় ও দাঁত গঠনে কাঠবাদাম অনেক উপকারী। গর্ভের শিশুর স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়ামের মাধ্যমে শিশুর হাড় ও দাঁত মজবুত হয়। ক্যালসিয়াম সাপ্লিমেন্টে নেওয়ার পাশাপাশি দৈনিক কাঠবাদাম খাওয়ার অভ্যাস করুন। কাঠবাদাম স্নায়ুতন্ত্রেরও কাজ করে। বাদামে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাজ সচল রাখতে সাহায্য করে। এছাড়া শিশুর ওজন বাড়াতেও ম্যাগনেসিয়াম খুব দরকারি। কাঠবাদাম শিশুর মস্তিষ্ক গঠনেও কাজ করে। বাদামে থাকে ভিটামিন বি9, ফলে শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে। এছাড়াও নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পুষ্টিকর উপাদানগুলো, ফলে গর্ভের শিশুর বিকাশে কোনো প্রকার বাধাপ্রাপ্ত হয় না। এছাড়া কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। কাঠবাদামের দুধ একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বাদামে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা গর্ভবতী মায়ের হৃৎপিণ্ড ভালো রাখে। কাঠবাদাম ভিটামিন ও মিনারেলে ভরপুর। এতে আছে ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি12 এবং ভিটামিন ডি। গর্ভধারণের পর যারা মাছ মাংস খেতে পারেন না, তাদের শারীরিক পুষ্টি চাহিদা পূরণ করার জন্য কাঠবাদাম বেশ কার্যকর। গর্ভবতীদের হাড়ের সুরক্ষায় বাড়তি পুষ্টি দরকার, তা বাদাম থেকে পাওয়া সম্ভব। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা শিশুর বিকাশ, হাড় গঠন ও মায়ের শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও কাঠবাদাম উপকারী। অনেক নারী গর্ভধারণের পর উচ্চ রক্তচাপের সমস্যায়
ভুগে থাকেন। কারো ক্ষেত্রে সমস্যা মারাত্মক হয়ে দাঁড়ায়, যা প্রি অ্যাগলামিসিয়ার মতো রোগের কারণ হয়। এই রোগ মা ও শিশুর জন্য খুবই বিপজ্জনক। বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে গর্ভবতী মায়ের ডায়াবেটিস থাকলে ডাক্তারের পরামর্শে বাদাম খেতে পারেন। বাদামে অল্প মাত্রায় যে চিনি থাকে তা ডায়াবেটিস রোগীদের ক্ষতি করে না। তবুও গর্ভবতীদের ডায়াবেটিস থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শেই বাদাম খাবেন। গর্ভধারণের পর অনেক নারীর মুখে ব্রণ ও ত্বকের স্বাভাবিক রং পরিবর্তন লক্ষ্য করা যায়। এই ধরনের সমস্যায় ভুগে থাকলে কাঠবাদাম খেতে পারেন। ত্বকের সমস্যায় কাঠবাদাম খুব উপকারী। ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে। বাদাম দুধ ত্বকে লাগালেও ত্বক মসৃণ হয়। গর্ভধারণের সময় পেটের ফাটা দাগ হওয়াটা খুব স্বাভাবিক। এই সময় বাদামের তেল লাগাতে পারলে স্টেজ মার্ক বা অথবা ফাটা দাগ কমে যায়। এবার যেমন গর্ভাবস্থায় একজন নারী কতগুলো কাঠবাদাম এবং কিশমিশ খেতে পারবেন। গর্ভাবস্থায় একজন নারী তার শারীরিক চাহিদা পূরণ করার জন্য দৈনিক 6 থেকে 8টা কাঠবাদাম এবং কিশমিশ 10টা খেতে পারেন। কাঠবাদাম খাওয়ার সময় শুধুমাত্র বাদামের সাদা অংশটি খেতে হবে। এর উপরে যে লাল আবরণটা আছে সেটি কোনো অবস্থাতেই খাওয়া যাবে না। তাই আপনি ভিজিয়ে রেখে কাঠবাদাম খান অথবা কাঠবাদামের দুধ তৈরি করে খান, সব অবস্থাতেই আপনাকে প্রথমে বাদামের উপরে লাল আবরণটা তুলতে হবে। কাঠবাদাম খাওয়ার একটি পদ্ধতি হচ্ছে 6 থেকে 8টি কাঠবাদাম আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখুন। ভেজানোর পূর্বে কাঠবাদামগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন। সারা রাত পানিতে ভেজার পর এর উপরে যে পাতলা আবরণটি আছে সেটি নরম হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে এর পাতলা আবরণটি ফেলে দিয়ে কাঠবাদাম চিবিয়ে খেতে পারেন। এবার অনেকেই বলতে পারেন, এই দুটো একসঙ্গে ভিজিয়ে রেখে খাওয়া যাবে? হ্যাঁ, তবে এগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর একসাথে ভেজাতে পারেন। আর পানি খেতে চাইলে খেতে পারেন, কোনো অসুবিধা নেই।